বিজেপি না সিপিএম প্রশ্ন শুনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক জবাব, দুটোই বাজি। ভবানীপুর নাকি নন্দীগ্রাম, র্যাপিড ফায়ারে খোলামেলা উত্তর মমতা ব্যানার্জির। মোদি নাকি শাহ, এক কথায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী, কেউ না। র্যাপিড ফায়ারে মমতা বিজেপি সিপিএমকে একসঙ্গে কটাক্ষ করলেন। ভবানীপুরই পছন্দ, নন্দীগ্রাম নিয়ে এখনো ক্ষোভ, সোজা সাপটা মমতা। মাছ না মাংস, কি খেতে ভালোবাসেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতি বসু নাকি বুদ্ধদেব, প্রশ্ন শুনে কৌশলী জবাব মুখ্যমন্ত্রী। দেখুন র্যাপিড ফায়ারে ঠিক কি উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সোজা সাপটার মঞ্চে এসে একেবারে খোলামেলা ভঙ্গিতে নানান প্রশ্নের জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য রাজনীতি, নির্বাচন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে শুরু করে অতীতের নানান স্মৃতি সবকিছু নিয়ে প্রশ্ন উঠল অনুষ্ঠানে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনো দৃঢ়, কখনো কৌশলী, আবার কখনো মজার ভঙ্গিতে নিজের মতামত তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে অনুষ্ঠানের র্যাপিড ফায়ার পর্বটি ছিল বেশ চর্চার কেন্দ্রবিন্দু, যেখানে খুব অল্প সময়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তার দিকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষ। তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের পরামর্শ এবং আবদারও মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের নানান সমস্যার কথা উঠে আসে আলোচনায়। বিশেষ করে এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা। তবে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয় র্যাপিড ফায়ার রাউন্ড ঘিরে। এখানে রাজনীতির ইতিহাস, ব্যক্তিগত জীবন সবকিছু মিলিয়ে একাধিক প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীকে। প্রথমেই তাকে জিজ্ঞাসা করা হয় ভবানীপুর নাকি নন্দীগ্রাম। উত্তরে মুখ্যমন্ত্রী একেবারে সোজা সাপটা বলেন, অবশ্যই ভবানীপুর। তিনি বলেন ভবানীপুর তার নিজের জায়গা, তবে নন্দীগ্রাম প্রসঙ্গেও নিজের ক্ষোভের কথা জানাতে বলেননি। তার দাবি নন্দীগ্রামে তাকে জোর করে হারানো হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে এখনও আদালতে মামলা চলছে। এখানে উল্লেখ্য 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য উপনির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হয়ে আবারও বিধায়ক হন। এরপর প্রশ্ন আসে দেশের দুই শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নিয়ে, নরেন্দ্র মোদী না অমিত শাহ। এই প্রশ্নে মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত উত্তর দেন, কেউ না। তার এই উত্তর থেকে বোঝা যায় যে তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাউকেই বেছে নিতে চাননি। পরবর্তী প্রশ্ন ছিল বাংলার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে, জ্যোতি বসু নাকি বুদ্ধদেব ভট্টাচার্য। এই প্রশ্নের উত্তরে অত্যন্ত সতর্ক এবং সংযত ভঙ্গি দেখা যায় তার মধ্যে। তিনি বলেন যারা আর বেঁচে নেই তাদের সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চান না। তার মতে মৃত ব্যক্তিদের নিয়ে তুলনামূলক মন্তব্য ঠিক নয়। তারপর উঠে আসে কংগ্রেস পরিবারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের নাম, রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধী। এই প্রশ্নে মুখ্যমন্ত্রী কূটনৈতিক ভঙ্গিতেই উত্তর দেন। তিনি বলেন দুজনেই ভালো, কাউকে আলাদা করে বেছে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে চর্চিত প্রশ্ন ছিল সম্ভাব্য বিজেপি না সিপিএম। এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী একেবারেই তীক্ষ্ণ মন্তব্য করেন, তার ভাষায় দুটোই বাজি। এখানে তিনি একসঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষকে কটাক্ষ করেছেন, একদিকে বিজেপি অন্যদিকে সিপিএম। এরপর তাকে জিজ্ঞাসা করা হয় তার রাজনৈতিক জীবনের দুই বড় মাইলফলক নিয়ে, 1984 সালে প্রথম লোকসভা জয় নাকি 2011 সালে ঐতিহাসিক জয়। প্রসঙ্গত 2011 সালে তার নেতৃত্বে বাংলায় 34 বছরের বাম শাসনের অবসান ঘটে। এই প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন দুটিরই আলাদা ইতিহাস আছে এবং দুটোই গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।